$5 ট্রিলিয়ন অর্থনীতি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বিশাল স্বপ্ন। সরকারের উন্নয়ন কাহিনীর কেন্দ্রবিন্দুতেই ছিল এই উচ্চাভিলাষী প্রতিশ্রুতি। কিন্তু এই চোখ ধাঁধানো প্রচারণার আড়ালে লুকিয়ে আছে এক স্থবির বাস্তবতা। দেশীয় শিল্পোৎপাদন আজ থমকে গেছে, আর একের পর চিহ্নিত কারখানার প্রবেশপথে ঝুলছে তালা। একসময়ের প্রাণচঞ্চল এই শিল্পাঞ্চলগুলো এখন ধ্বংসস্তূপ। ধুলো আর মরিচাই ঢাকা এই মেশিনগুলো ভারতের শিল্পপতনের এক নীরব কিন্তু অকাট্য সাক্ষী। এই শিল্প সংকট সরাসরি আঘাত করেছে শেয়ার বাজারেও। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকগুলোর অস্থিরতা বুঝিয়ে দিচ্ছে যে ভারতের অর্থনৈতিক ভেদ ভেতরে ভেতরে কতটা দুর্বল হয়ে পড়েছে। রাজপথের দৃশ্য আরও করুন। প্রতিদিন লাখ লাখ মানুষ কাজের খোঁজে বেরিয়ে রিক্ত হাতে ঘরে ফিরছেন, যাদের চোখে এখন কেবল হতাশার ছায়া। উন্নয়নের সেই আকাশচুম্বী প্রতিশ্রুতি এখন ধুলোয় ধূসর। তার জায়গা নিয়েছে ভেঙে পড়া অর্থনৈতিক স্বপ্ন আর কারখানার হাড় কাঁপানো নীরবতা। 2016 সালের 8 নভেম্বর রাতারাতি দেশের 86% নগদ অর্থ বাতিল করা হয়। কালো টাকা উদ্ধারের এই চেষ্টা সরাসরি পঙ্গু করে দেয় ভারতের নগদ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে। বাজারে তারল্যের সংকট দেখা দেওয়ায় দৈনিক মজুরি ও খুচরা বাণিজ্যের উপর নির্ভর কোটি মানুষের আয়ের পথ চিরতরে রুদ্ধ হয়ে যায়। এই বিপর্যয় সামলে ওঠার আগেই চাপিয়ে দেওয়া হয় জিএসটি বা পণ্য ও পরিষেবা কর, একটি অত্যন্ত জটিল কর কাঠামো যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক দুর্বেদ্য বাধা হয়ে দাঁড়ায়। অপ্রাতিষ্ঠানিক খাত, যা ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি, এই জোড়া ধাক্কায় নিজের সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। এই নীতিগুলো ছিল সরাসরি কাঠামোগত আঘাত, যা দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড স্থায়ীভাবে ভেঙে দিয়েছে। এই অর্থনৈতিক পতন এখন পরিসংখ্যানেও স্পষ্ট। ভারতের বেকারত্বের হার পৌঁছেছে 6.1%, যা গত 4 দশকের মধ্যে সর্বোচ্চ। তরুণ প্রজন্মের কাছে আজ কাজ পাওয়ার কোনো দিশা নেই। এই চারটি লক্ষ্য করুন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বী দাম মধ্যবিত্তের শেষ সঞ্চয়টুকুও গিলে খাচ্ছে। কাজ হারানো মানুষের জন্য জীবন ধারণ আজ এক দুঃস্বপ্ন। সাধারণ মানুষ এখন বাধ্য হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্যের বাজেট কাটছাট করতে, কেবল দুবেলা অন্ন সংস্থানের তাগিদে। সরকারের উচ্চকিত বিকাশ আজ সাধারণের নাগালের বাইরে। সামষ্টিক অর্থনীতির উজ্জ্বল ছবির আড়ালে রয়ে গেছে কোটি মানুষের বেঁচে থাকার করুণ লড়াই। ভারতের শহরগুলোর দিকে তাকালে এক চরম বৈষম্য চোখে পড়ে। একদিকে জরাজীর্ণ বস্তি, আর ঠিক তার পাশেই আকাশ ছোঁয়া সব বিলাসবহুল অট্টালিকা। রাষ্ট্রীয় নীতিগুলো এমনভাবে সাজানো হয়েছে যা মূলত মুষ্টিমেয় কিছু কর্পোরেট জায়ান্টকে সম্পদের পাহাড় গড়তে সাহায্য করেছে, যেখানে তলানির শ্রমিকরা আরও নিচে তলিয়ে গেছে। এই শ্রমিকরা যে অট্টালিকাগুলো বানাচ্ছে, সেখানে বাস করার স্বপ্ন দেখাও তাদের জন্য নিষিদ্ধ। সম্পদের এই ফানেল লজিক উন্নয়নের সুফলকে কেবল শীর্ষে থাকা কয়েকজনের কাছে পৌঁছে দিয়েছে। ভারতের প্রবৃদ্ধি এখন একপাক্ষিক ও বর্জনমূলক। গুটি কয়েক মানুষের সমৃদ্ধি এখন উন্নয়নের মাপকাঠি হিসেবে প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দরাজ কণ্ঠের প্রতিশ্রুতি আর জনসভার উচ্ছ্বাস প্রতিদিনের রূঢ় বাস্তবের কাছে মুখ থুবড়ে পড়ছে। একটি দেশ কতদিন কেবল আশার বাণীতে বেঁচে থাকতে পারে, যখন তার জনগণের ঘরে চাল নেই আর হাতে কাজ নেই? অর্থনীতির এই পতন এখন এক তীব্র মানবিক সংকটে পরিণত হয়েছে, যা বিশ্বের বৃহত্তম এই গণতন্ত্রের ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।